আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আমরা এর আগে কয়েকটি ক্লাস নিয়েছি, আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ক্লাস নিয়েছি। আজকে আমাদের পার্ট 4 এর ক্লাস। তো তোমরা ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে করবে, কারণ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের যদি তুমি 15 থেকে 20টা সেন্টেন্সের পুরো ওয়ার্ডগুলোর ব্যাখ্যা জানো, কেন এটা প্রোনাউন হলো, কেন এটা অ্যাডজেক্টিভ, কেন এটা অ্যাডভার্ব হলো, তাহলে তুমি বাকি যতগুলো জীবনে যত ডিফারেন্ট পার্টস অফ স্পিচ সবগুলোর উত্তর তুমি করতে হবে। চলো আমরা আজকে মূল ক্লাসে ফিরে যাই। এখানে দেওয়া আছে হি লস্ট হিজ অল ইন এ হারি। আমরা যদি এগুলোর উত্তর দেখি, সরাসরি প্রথমে উত্তর দেখি, আমরা এটা জানলাম এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন এবং এটা নাউন। যদি এইভাবেই উত্তর যদি কেউ জানে, তাহলে বাকিগুলোর সমাধান সে খুঁজে পাবে না। তাহলে সমাধান করতে গেলে তোমাদের এগুলোর ব্যাখ্যা জানতে হবে। তো আমরা ব্যাখ্যাগুলো দেখি। হিটা কেন এখানে আমাদের প্রোনাউন, একটু আমরা খেয়াল করে দেখি। হি প্রোনাউন হওয়ার যৌক্তিক কারণ হচ্ছে হি বসেছে কিন্তু সাবজেক্টের জায়গায়। কোথায় বসেছে? সাবজেক্টের জায়গায় বসেছে। একটা বিষয় তোমাদের কিন্তু আগে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে আলোচনা করেছিলাম। সাবজেক্টের জায়গায় হয় বসবে নাউন, না হলে বসবে প্রোনাউন। তো হি তো প্রোনাউন নয়, নামের পরিবর্তে বসেছে, এই জন্য এটা এখানে প্রোনাউন। এখান থেকে আমরা কি শিখলাম? সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা বসবে সেটা 100% কী হবে? নাউন হবে, না হলে প্রোনাউন হবে। এখন আসি লস্ট কোন পার্টস অফ স্পিচ। দেখো সাবজেক্টের পরে কার অবস্থান হয়? অবশ্যই আমাদের ভার্বের অবস্থান হয়। এই দিক থেকে এটা কি হচ্ছে? আমাদের ভার্ব। এরপরে আসি আমরা হিজটা কি। আমি বলেছি এটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ বলেছি। কেন অ্যাডজেক্টিভ বলেছি? আমরা কিন্তু এর আগেও পড়েছিলাম যে হিজটা হচ্ছে আমাদের P3 পজিটিভ প্রোনাউন। প্রত্যেকটা করে প্রোনাউনের আমাদের 5টা করে ফর্ম থাকে। 5টা করে ফর্ম কি? একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে ডাবল পজিটিভ এবং একটা হচ্ছে রিফ্লেক্সিভ। এটাকে আমরা বলে থাকি P1, এটাকে বলে থাকি P2, এটা হচ্ছে P3, এটা P4 এবং লাস্ট নাম্বার ইজ P5। আমরা জানি হি, হিম, হিজ, হিজ, আর জানি হিমসেলফ, এটা জানি আমরা। তো এখানে একটা বিষয় দেখো, এখানেও হিজ আছে, এখানেও হিজ আছে। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই হিজটা কোনটা? এখানে এটা কি আমাদের P3 না P4? মনে রাখো বেসিক্যালি এই যে এইটা P4টা বাক্যের শেষে বসে। কিভাবে বসে দেখো, আমি বললাম দিস পেন ইজ হিজ, তার মানে হিজটা এখানে কি? এটা ধরে নেব আমরা P4। কেন P4? এটা বাক্যের শেষে বসেছে। আর আমরা যদি বলি P3 কোনটা? দিস ইজ হিজ পেন। দেখো এটা হচ্ছে P3 আর এটা হচ্ছে P4। এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পার্থক্য কোন জায়গায়? এই যে P3-র পরে একটা কি থাকবে? নাউন থাকবে। আর এটা কোথায় বসবে? বাক্যের বেসিক্যালি শেষে বসে। এখানে দেখো তাহলে এটা কি? অবশ্যই এটা P3, এই জন্য এটা কি হচ্ছে? পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এর পরের ঠিক পরের ওয়ার্ডটা তাহলে কি হবে? অলটা হবে এখানে কি? নাউন। কেন নাউন? তার যৌক্তিক কারণ হচ্ছে P3-র পরের ওয়ার্ডটা 100% ক্ষেত্রে কি হবে? নাউন হবে। এখন আসে ইনটা কি। ইনটা কিন্তু জন্মগতভাবে প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? আমরা জানি ইনটা একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, একটা ওয়ার্ড মিলে যে প্রিপোজিশন গঠিত হয়। তোমরা প্রিপোজিশনের অধ্যায়ে এটা পড়ে আসছো অবশ্যই। তো ইনটা প্রিপোজিশন কখন হবে? যদি ইনের পরে কোনো ওয়ার্ড থাকে। কারণ প্রিপোজিশনের সংজ্ঞায় বলা আছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এই জন্য ইনটা কি হচ্ছে? এর পরে ওয়ার্ড থাকার কারণে এটা হচ্ছে প্রিপোজিশন। এখন আসে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড। তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই আমরা জানি কি হচ্ছে? নাউন হয়। তাহলে হারিটা হচ্ছে নাউন। যদি এ এর নিচে আন্ডারলাইন করা থাকতো তাহলে এ অ্যান্ড দিটা কিন্তু অ্যাডজেক্টিভ হইতো। এটা হতো অ্যাডজেক্টিভ, যেহেতু আন্ডারলাইন করা নাই তার মানে এটা কি হচ্ছে? আমাদের এটা হচ্ছে আমাদের হচ্ছে নাউন হবে। আশা করি তোমাদের এই যে ব্যাখ্যাটা দেওয়া থাকলে ব্যাখ্যাটা তোমরা একটু ভালো করে পড়লেই, এই একই ব্যাখ্যা কিন্তু অন্যান্য বাক্যেও থাকতে পারে। যেমন আমি বললাম যে হি ইজ এ বয়, হি ইজ আ বয়, তার মানে এখানে বয়টা কোন পার্টস অফ স্পিচ? দেখো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে অবশ্যই নাউন হয়। দেখো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে এটা কি হচ্ছে? নাউন হচ্ছে। এই উদাহরণের সঙ্গে মিলে এখানে হিটা কি হচ্ছে? আমাদের প্রোনাউন। কেন? ভার্বের আগে যারা বসে সেটা হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। দেখো এখানে এই ভার্বের আগে যারা বসে সাবজেক্টের জায়গায় সেটা নাউন হবে, না হলে প্রোনাউন হবে। এইরকম করে ব্যাখ্যা করে পড়বা। প্রত্যেকটা যদি তুমি ব্যাখ্যা জানো, অর্থাৎ 10 থেকে 15টা বা 20টা বাক্যে যদি ব্যাখ্যা জানো, তাহলে তোমাকে ইনশাল্লাহ কেউ এই পার্টস অফ স্পিচ জগতে আটকাতে পারবে না। সবার মানুষ বাসনা পূর্ণ হোক।